ইউজিবির সকল ভাই বোনদের জানাই শুভ সন্ধ্যা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশন ভিডিওটি কাদের জন্য হবে এবং কি কোন সাবজেক্টের উপর হতে চলেছে সেটা তোমরা অলরেডি ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখেও বুঝে গেছো। তো বন্ধুরা, আমরা বেশি দেরি করব না, চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরগুরু দর্শনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছ 6 সেমিস্টারে, তাদের জন্য 2024 সেশন অনুযায়ী সাজেশন নিয়ে এসেছি, তাও আবার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের উপর যারা পাস কোর্সে ভর্তি হয়েছ। এবং কি পেপার কোড আজকে থাকবে DSE 2A, যে পেপার নেম রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান 1760 থেকে 1857 খ্রিস্টাব্দে পর্যন্ত। তো চলো বেশি আমরা দেরি করব না, চলে যাব আমরা DSE 2 এর যে পেপার কোড রয়েছে সেই সাজেশনগুলো। তো বন্ধুরা, তোমরা হয়তো হিস্ট্রি এক্সাম পাস কোর্সে এর আগেও পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে জেনে থাকবে, অনেকে নাও জানতে পারো। তো তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিই, তোমাদের হিস্ট্রি সাবজেক্টটি যে রয়েছে পাস কোর্সে সেটার যে পরীক্ষার বিভাজন দুটি বিভাগে হয়, বিভাগ ক, বিভাগ খ। বিভাগ ক এর মধ্যে তোমাদের 4টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখে আসতে হয়। এক একটি প্রশ্নের মান থাকে 12 নম্বর করে, সেখানে 24 নম্বর। তাছাড়া রয়েছে বিভাগ খ এর মধ্যে তোমাদের টিকা, সেখানে 4টি প্রশ্ন থাকে, সেখানেও 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় বা লিখতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 4 নম্বর করে, সেখানে তোমাদের নম্বর আছে টোটাল 8। এদিকে তোমাদের 24 আর এদিকে 8, টোটাল 32 নম্বরের এক্সাম হয়, লিখিত এক্সাম। বাকি তোমাদের যে 18 নম্বর রয়েছে সেটা ভাইবা, প্রজেক্ট এবং কি রয়েছে তোমাদের ইন্টারনাল। তাছাড়া আরও রয়েছে অ্যাটেন্ডেন্স। তো বন্ধুরা, সেদিকে যাচ্ছি না, তোমরা হয়তো এগুলো বিষয়ে জানো, তোমাদের হয়তো কলেজের প্রফেসর এগুলো বিষয় নিয়ে আলোচনা করে থাকবে। তো বন্ধুরা, তো চলো বেশি দেরি করবো না, আমরা এখন চলে যাব মূল প্রশ্নর দিকে, অর্থাৎ মূল যে প্রশ্নগুলো আজকে তোমাদের দেখাতে চলেছি সাজেশন প্রশ্নগুলো, সেদিকে চলে যাব। তো তার আগে তোমাদের ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করতে ভুলবে না। তো চলো, বিভাগ ক এর মধ্যে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ব্রিটিশদের সঙ্গে সম্পর্কে উপর বিশেষ গুরুত্বসহ হায়দর আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর রাজ্যের বিকাশ আলোচনা করে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, 19 শতাব্দীর প্রথম ভাগের ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্কটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় কৃষির বাণিজ্যকরণ প্রক্রিয়া চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে রাজা রামমোহন রায়ের আধুনিক ভারতের জনক বলা কতদূর যুক্তিযুক্ত। 6 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে 19 শতকের প্রথম ধার্যে বঙ্গীয় চেতনা বিকাশের ক্ষেত্রে ইয়ং বেঙ্গলের অবদানের মূল্যায়ন করো। 7 নম্বর যেটা প্রশ্ন রয়েছে তোমাদের অতি মূল্যবান, অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কী কী বা কী ছিল তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্নে যেটা রয়েছে তোমাদের অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। তো এই ছিল তোমাদের 8টি প্রশ্ন 12 নম্বরের। এগুলো প্রশ্ন পড়লেই তোমরা হয়তো অনেক কমন পেয়ে যাবে। তো তোমাদের অনেকেই মনে হতে পারে যে এই 8টি প্রশ্ন পড়লে কি আমরা কমন পাবো, দাদারা কি সত্যি বলছে? তোমাদের মনে হতেই পারে, তোমাদের এটা ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি তোমাদের জন্য আরও কতগুলো এক্সট্রা প্রশ্ন আজকে এই ভিডিওতে দেখাবো। এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো এক্সট্রাভাবে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটি দেখাই। তো এই ছিল তোমাদের এক্সট্রা প্রশ্ন, এগুলো প্রশ্ন আমি বলছি না।
এগুলো প্রশ্ন লাইন বাই লাইন বলতে গেলে তোমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, তাছাড়া এবং কি ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে। তো তার কারণে আমি এগুলো প্রশ্ন লাইন বাই লাইন বলছি না, তোমরা একটু দেখে নিও ভিডিওটি পজ করে। তো এই ছিল তোমাদের এদিকে এক্সট্রাভাবে 10টি প্রশ্ন। এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এগুলোও পড়ে রাখতে পারো তোমাদের নলেজের জন্য বা তোমাদের জ্ঞান অর্জনের জন্য। তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের মধ্যে যে টিকাগুলো তোমাদের থাকে সেগুলো। তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, তো তোমরা যদি ভিডিওটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি মনে হয় এই দাদাটি যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো আমরা কমন পাচ্ছি বা আমাদের হেল্প হচ্ছে, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইবার হিসেবে আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হতে পারো। তো চলো বন্ধুরা, এখন আমরা বেশি কথা না বলে চলে যাব। তো খ বিভাগের প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সলভাই এর চুক্তির উপর একটি টিকা। রয়েছে সত্যবিলোপ নীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা। রয়েছে রায়তোয়ারি বন্ধ ব্যবস্থা। রয়েছে 4 নম্বর প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইনের উপর একটি টিকা। রয়েছে তোমাদের 6 নম্বরটি উডের ডেসপাস এই সম্বন্ধে টিকা। রয়েছে অমৃতসরের সন্ধি। রয়েছে অতি গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ মিশন। তো এই ছিল তোমাদের 8টি টিকা, অতি গুরুত্বপূর্ণ। এখানেও তোমাদের মনে হতে পারে যে এই 8টি প্রশ্ন পড়লেও কি আমরা টিকাগুলো কমন পাবো। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, একটু আগেই বললাম। তোমাদের চিন্তা মাথায় রেখে আমি তোমাদের জন্য এক্সট্রাভাবে আরও কয়েকটি টিকা তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো সেই টিকাগুলো দেখে নিই। প্রথম যে টিকাটি রয়েছে এক্সট্রাভাবে, সেটা হচ্ছে চুহার বিদ্রোহ, অতি গুরুত্বপূর্ণ। রয়েছে প্রাচ্যবাদী, অতি গুরুত্বপূর্ণ। রয়েছে নব্যবঙ্গ আন্দোলন। তো এই ছিল তোমাদের 3টি টিকা এক্সট্রাভাবে। এই 3টি টিকা এক্সট্রাভাবে তোমরা পড়ে রাখতে পারো। এগুলোও অনেক পরীক্ষায় এসে থাকে। তো তোমরা এই 3টে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ হিসাবে পড়ে রাখতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হয়তো এখান থেকে শেষ করব। তার আগে তোমাদের আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো এই ভিডিওটি নিয়ে, অর্থাৎ এই পেপারটি নিয়ে সাজেশন নিয়ে আসতে। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। অনেকেই এই প্রশ্নগুলোর মুখোমুখিও হয়নি, আর এই প্রশ্নগুলোই কিন্তু 2024 সেশনের 6 সেমিস্টারের DSE 2A পেপারের জন্য অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু এবং বান্ধবী যাই থাকুক না কেন, ভাই দাদা বোন, তোমরা তাদের কাছে এই ভিডিওটি পারলে শেয়ার করে দিও। তাছাড়া অনেকেই তোমরা রয়েছো কলেজের গ্রুপে, অবশ্যই সেই কলেজের গ্রুপগুলোতে দিয়ে দিও। আর তাছাড়া তো তোমাদের আর বেশি দিন পরীক্ষা নেই, তোমরা ভালোভাবে এখন থেকেই পড়তে শুরু করে দাও। আর তোমরা যদি এই প্রশ্নগুলোর নোটপত্র নিতে চাও আমার কাছ থেকে, তাহলে ভাই বা বন্ধুরা একটু স্বল্প পরিমাণে দিতে হবে। তোমাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে আসছি, অনেকটা পরিশ্রমের ব্যাপার। তাছাড়া এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে PDF করা একটু পরিশ্রমের ব্যাপার রয়েছে। তো তার জন্যই বলছি স্বল্প পরিমাণ, বেশি পরিমাণে নয়। তোমরা পারলে সেই মূল্যটি কত হতে পারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো। তো চলো ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।